কচুর শাক খেতে ইচ্ছা করছিল, তাই বাজার থেকে কচুর শাক কিনে নিয়ে এসেছি। এখন একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে জলটা একটু গরম হয়ে আসলেই আমি এই শাকগুলো এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো মোটামুটি সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই শাকটা জল ঝরাতে দিয়েছি। আর এদিকে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলেই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। মোটামুটি এটা একটু হালকা ফ্রাই করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি বেঁচে রাখা মাছগুলো একটু মশলা মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরে, আর সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এবার ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো পেঁয়াজের সাথে একসাথে কিন্তু ভেজে নেব। তো মোটামুটি একটু ভাজা হয়ে আসলেই কিন্তু আমি সিদ্ধ করে রাখা কচুর শাকটা আমি কড়াইতে দিয়ে দেব। তো মোটামুটি ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। আমি এই শাকটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাকটা দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর কচুর শাকটা রেডি হয়ে গেছে।